আফসা আলুতে দেখলেও যে চিনে, সে বলতেছে বাদশাহ আমি চিনতে পেরেছি, পঞ্চম জন তো আপনিই ছিলেন। বাদশাহ ও আপনি না বলছিলেন আপনার দাড়ি ডান দিক থেকে বাম দিকে নিলে সাধারণ মানুষরাও ফাঁসির আসামি হয়ে যায়। বাদশাহ আপনি তো আবার বলছিলেন আপনার দাড়ি বাম দিক থেকে ডান দিকে নাড়া দিলে ফাঁসির আসামিরাও মুক্ত হয়ে যায়। বাদশাহ আমাদেরকে এবারের মতো মাফ করে দেন, আমরা আর জীবনে চুরি ডাকাতি করব না। আপনাদেরকে আমি সুলতান মাহমুদ গজনবী, যিনি ভারতবর্ষের একজন দিগ্বিজয়ী বাদশাহ ছিলেন, আপনারা জানেন 17 বার যিনি ভারতের মধ্যে অভিযান করেছেন। এই ভারতবর্ষে ইসলাম প্রচার ওনার অনেক অবদান, কিন্তু ওনার জিন্দিগিটা কেমন ছিল আজকে একটা ছোট্ট ঘটনা বললে আপনারা শিখতে পারবেন যে ইসলামের খেদমতের জন্য ওনারা কেমন কাজ করে গেছেন এবং আমাদের জীবনকেও কেমন করে গঠন করা উচিত। সহবতের মাধ্যমে মানুষ কিভাবে পরিবর্তন হতে পারে, আল্লাহ আমাদেরকে শিখার এবং আমল করার তৌফিক দান করুন। সুলতান মাহমুদ গজনবী উনি বলেন আমি বাদশাহী পেয়েছি, কিন্তু আমি এটাকে মনে করি এটা আমার একটা খেদমতের উসিলা, আমি খাদেম আর কিছুই না, আমি আল্লাহর বান্দা। এই জন্য উনিও সেই নবীজির এবং হযরত উমরের আদর্শে রাত্রেবেলা উনি ঘুরঘুর করতেন যে আমার রাজ্যের মধ্যে কোনো অন্যায় হইতেছে কিনা, আমার রাজ্যের মধ্যে কোনো মানুষ না খেয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে কিনা। উনি রাত্রিবেলা ছদ্মবেশে একেবারে উনি নর্মাল ড্রেসে সাধারণ মানুষের বেশে উনি ঘুরতেন। একদিন ঘুরতে ঘুরতে উনি একটা গহীন জঙ্গলের মধ্যে একটা বাগানে, যেই বাগানে সাধারণত মানুষ দিনের বেলাও যায় না, এই রকম একটা জঙ্গলের মধ্যে দেখলেন যে কয়েকটা যুবক আলোচনা করতেছে। উনি বললেন এদের কাছে যাইতে হবে, এত রাত্রে ওরা এখানে বসে তো আলোচনা করার কথা না, নিশ্চয়ই তাদের মধ্যে কোনো পরামর্শ চলতেছে, কুমতলবও থাকতে পারে, আমি যাই গিয়ে শুনি। উনি পাশে গিয়ে ছদ্মবেশে দাঁড়িয়ে রইলেন। যুবকটা খেয়াল করতে পারে নাই তারা মূলত চুরির প্ল্যান করতেছে। বলেন কিসের প্ল্যান করতেছে? চুরির প্ল্যান করতেছে। যে কিরে আজকে অনেক দিন পরে আমরা চারজন একসাথে হইলাম, আজকে আমরা বড় ধরনের একটা চুরি করব, বলো তোমাদের মধ্যে কার কি যোগ্যতা আছে। একজন দাঁড়ায় গেল যে ভয় পাইও না, আমি এমন যে কুকুরের ভাষা পর্যন্ত বুঝি, কুকুরের সাইলেন্ট বুঝি, কুকুর চিল্লায় কি বলতেছে এটা বুঝার ক্যাপাসিটি আমার আছে। আরে বাবা কি বলো, তাহলে তোমারও লাগবে, চলো কুকুর চিল্লাইলে আমরা বুঝতে পারবো। আরেকজন বলতেছে আমার মধ্যে এমন কোয়ালিটি আছে, যত কঠিন গেট হোক, রাজপ্রাসাদ হোক, এই গেট কিভাবে টপকাইতে হয়, গেট কিভাবে ভাঙতে হয়, এই কায়দা আমার জানা আছে। আমি যেই কোনো রাজপ্রাসাদের গেট, শত কঠিন গেট, এগুলোর তালাও ভাঙতে পারি বা গেট টপকাইতে পারি। আরে বাবা এটা তো বড় কোয়ালিটি, চলো তোমারও দরকার আছে। তৃতীয় জন দাঁড়ায় বলে আমি যেই কোনো ঘরে ঢোকার পরে কোথায় সিন্ধুকে কোথায় টাকা আছে এটা সবার আগে আমি আন্দাজ করতে পারি। কঠিন সিন্ধুক থেকেও আমি স্বর্ণালঙ্কার সব কিছু সম্পদ এগুলো আমি বের করতে পারি। আরে বাবা একজনের থেকে একজনের কোয়ালিটি তো সেরা। আরেকজন দাঁড়ায় বলে আমি রাত্রিবেলা আবসা আলো অন্ধকার, তেমন স্পষ্ট না, বোঝা যাচ্ছে না মানুষকে চিনতে, কিন্তু আমি এরকম অন্ধকারের মধ্যে আবসা আলোতেও একজন মানুষকে যদি দেখি আমি চিনতে পারি। আমি দিনের বেলা আবার দেখলে ঠিক বলতে পারি এই মানুষটা রাত্রিবেলা আমাদের সামনে পড়ছিল, আমি চিনতে পারি। বলে তাইলে তার কোনো চুরির বাধাই রইল না, পুলিশ আমাদেরকে দেখলে তুমি বুঝে ফেলবা, তখন আমরা পালায় যাইতে পারবো। আর তুমি কুকুরের ভাষা বুঝো, আর তুমি গেট টপকাইতে পারো, আর তুমি সিন্ধুক থেকে মালামাল বের করতে পারো, তাইলে আর কি লাগে। সুলতান মাহমুদ গজনবী সব শুনতেছে। উনি সামনে চলে আসলো। সামনে চলে আসার পর তারা দৌড়ে পালাইতে চাইলো, বলতেছে দাঁড়াও দাঁড়াও, পালায়ও না, আমিও তোমাদের মতো একজন। উনি বুঝাইতে চাইলেন আমিও তোমাদের মতো সাধারণ মানুষ, আমিও তো তোমাদের মতো একজন মানুষ। তো যে যেমন সে তো আরেকজনের এমনই ধারণা করে। চোরেরা ভাবতেছে আমিও তোমাদের মতো, মানে উনিও চোর। কিরে বুড়া মানুষ, উনিও চোর, বয়স যেহেতু বেশি, মনে হয় ওনার অভিজ্ঞতাও বেশি, চল সাথে নিয়ে নেই। কোনা নিব না, আগে জিগা কোনো অভিজ্ঞতা আছে কিনা। বলে আপনি যে আমাদের সাথে যাবেন, আপনার কি কোয়ালিটি শুনি তো, আপনি কি করতে পারেন। আরে আমার তো তেমন কোনো কোয়ালিটি নাই, তবে আমার একটা কোয়ালিটি আছে, আমি যদি আমার দাড়িকে ডান দিক থেকে বাম দিকে আমি আঘাত করি, আমি একজন সাধারণ মানুষকে জেলখানায় ঢুকাইতে পারি, ফাঁসির আসামি বানাইতে পারি। আমি যদি আমার দাড়িটা বাম দিক থেকে ডান দিকে আঘাত করি, আমি একজন নিশ্চিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আমি মুক্তি দিয়ে দিতে পারি।
বলে আরে বাবা আর কি লাগে, চলো চলো তোমারই তো খুঁজতেছি। আজকে আর কোনো ভয় নাই, আজকে আমরা 5 চোর একত্রিত হইলাম। আজকে আমরা বর্তমান সময়ের বাদশাহ একেবারে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে গিয়ে আজকে আমরা চুরিটা করব। জীবনের জন্য এক চান্সে বড়লোক হয়ে যাব। 4 জন বলতেছে ঠিক আছে ঠিক আছে। পাশে যার সামনে বলতেছে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব, উনি কোথায়? উনি তো সামনে। ওনার সামনে বলতেছে যে আজকে যেহেতু সেরা সেরা কোয়ালিটিফুল লুক পেয়ে গেলাম, আজকে কোনো ছোটোখাটো চুরি হবে না, আজকে আমরা একেবারে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যাব। বলে ঠিক আছে চলো তাইলে চলো। তারপরে কিছু দূর রওনা হওয়ার পরেই দেখা গেল যে কুকুরের বাসা বুঝে, সে কুকুরের ঘেউ ঘেউ শুনে সে বলতেছে দুস্ত সর্বনাশ তো হয়েছে। কি সর্বনাশ? কুকুরের ঘেউ ঘেউ তো বুঝে যাইতেছে। সে বলতেছে কই যাস, মালিক তোদের সাথেই আছে, মালিক তোদের সাথে আছে। বাকি 3 জন এমন ধমক দিছে, তোর অন্যান্য সময় তোর কথা মিলে আজকে একদম ভুল কথা, একদম সাধারণ পোশাকে এক বুড়ারে নিয়ে যেতেছি, অথবা তোমরা 3 জন তো প্রফেশনাল চোর, তাহলে মালিক কোথায় কেমনে হবে? তুমি চুপ করো, তুমি আর কথা বলিও না, তোমার কথা আজকে ঠিক নাই। বিপদ যখন কপালে থাকে তাহলে তার কথা শুনবে না। বলে তুমি চুপ করো, তোমার কথা আজকে মিলে নাই। রওনা হয়ে গেল। চলতে 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 যিনি গেট টপকাইতে পারে, আহা বাদশার সামনেই কি সুন্দর গেটটি টপকায়া একদম চুরির জন্য রেডি। যিনি সিন্দুক থেকে মালামাল বের করতে পারে, একদম বেশি করে সিন্দুক থেকে মালামাল জমা করতেছে। জমা করতে করতে অনেক মালামাল জমা করে ফেলেছে। জমা করতে করতে রাত্র শেষ হয়ে যাইতেছে একেবারে। যখন ফজরের সময় গণায় আসতেছে, বাদশা বলতেছে তোমরা চলে যাও, রাত্র শেষ হয়ে গেলে বাদশা তো আবার নামাজ পড়ে সভাসদকে নিয়ে, বাদশা তো নামাজি, তোমরা চলে যাও। তবে শুনো, তোমরা মালামাল কোথায় ভাগাভাগি করো একটু আমাকে বলে যাও, যাতে আমরা দিনের বেলা সেগুলো ভাগাভাগি করতে পারি। তখন ঠিকানা দিল, হ্যাঁ আমরা ওই একটা বাড়ি আছে যেটাকে এলাকার মধ্যে জিনের বাড়ি, ভূতের বাড়ি বলা হয়। আসলে এটা প্রপাগান্ডা ছড়ায় দেওয়া হয়েছে, আসলে এমন কিছু না। জিন ভূতের বাড়ি বলাতে মানুষ ওই দিকে যায় না। আসলে তো ভূত বলতে কিচ্ছু নাই, জিন আছে, কিন্তু ওই বাড়িতে জিন বলতে কিচ্ছু নাই। মানুষকে ভয় লাগাই দিছে। আমরা মূলত এটার মধ্যে দিনের বেলা চুরির মালামাল ভাগ করি। ঠিক আছে, ঠিক আছে যাই। তাহলে বাকি 4 ডাকাত ওই ঘরের মধ্যে চলে গেল। বাদশা তাদের থেকে সরে গেল, নিজ রাজপ্রাসাদে আসলো। আসার পর ফজর নামাজ পড়ে সবাইকে ডাকতেছে, রাজপ্রাসাদের মানুষদেরকে, যেমন এমন আমার বাড়িতে তো চুরি হলো, তোমরা তো খবর পাইলা না, আজকে তোমাদের কঠিন শাস্তি হবে। সবাই তো ভয়ে থরথর, আহারে এমন দিগ্বিজয়ী বাদশার বাড়িতে কেমন সাহস সে চোরগুলার, আজকে চুরি করে ফেললো। সবাই ভয়ে একদম কম্পিত হয়ে আছে, সবাই ভয় পাইতেছে। বাদশা বলতেছে ভয়ের কোনো কারণ নাই, শোনো আমি বলে দিতেছি, ওই যে একটা পরিত্যক্ত বাড়ি, ভূতের বাড়ি বলে প্রচলিত, ওইখানে গেলে তোমরা 4টা চোরকে পাবা, তাদেরকে ধরে আনো। তাদেরকে ধরে আনা হলো। এবার তারা তো ভীত, বাদশা ধরে ফেলেছে, আমাদেরকে নিশ্চিত মৃত্যুদণ্ড দিবে। ঠিকই দেখা গেল জেলখানায় তাদের রায় হয়ে গেল, তাদের ফাঁসি হবে, তাদের ফাঁসি হবে। শেষ কোনো ইচ্ছা থাকলে তারা যেন বলে বলো তোমাদের শেষ ইচ্ছা কি? তখন তারা বলতেছে আমাদের শেষ ইচ্ছা, আমরা একটু বাদশার সাথে দেখা করতে চাই। বলে কেন? বলে হ্যাঁ বাদশার সাথে দেখা করতে চাই। বাদশার সামনে যখন নেওয়া হলো তাদেরকে, এইবার আফসা আলুতে দেখলেও যে চিনে, সে বলতেছে বাদশা আমি চিনতে পেরেছি, 5ম জন তো আপনিই ছিলেন। বাদশা ও আপনি না বলছিলেন আপনার দাড়ি ডান দিক থেকে বাম দিকে নিলে সাধারণ মানুষরাও ফাঁসির আসামি হয়ে যায়, দেখেন আমরা আজকে ফাঁসির আসামি হয়ে গেছি। বাদশা আপনি তো আবার বলছিলেন আপনার দাড়ি বাম দিক থেকে ডান দিকে নাড়া দিলে ফাঁসির আসামিরাও মুক্ত হয়ে যায়। বাদশা আমাদেরকে এবারের মতো মাফ করে দেন, আমরা আর জীবনে চুরি ডাকাতি করব না, এবারের মতো আমাদের মাফ করে দেন ও বাদশা, আমরা আর জীবনে চুরি ডাকাতি করব না। বাদশার কাছে 4 জন কায়ো মনুবাক্যে ক্ষমা চায়, বাদশা তাদেরকে মাফ করে দিলেন। তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে উপঢৌকন দিলেন, কাজের ব্যবস্থা করে দিলেন। দেখা গেল পরবর্তীতে 4 জন আল্লাহ পাকের কুতুব ওলিউল্লাহ হয়ে গেছে। যিনি বলেন না সুবহানাল্লাহ।